তুলনামূলকভাবে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক হার কম হলেও নতুন ট্যারিফের কারণে সেখানে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি প্রায় 14% কমতে পারে। এতে দেশটির রপ্তানি বাজার প্রায় $10 বিলিয়ন ছোট হয়ে যাবে। গবেষণা প্রতিষ্ঠান রেপিড জানায়, মার্কিন শুল্কের প্রভাবে ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রতিযোগিতা আরও তীব্র হবে। এই অবস্থায় প্রতিদ্বন্দ্বী দেশগুলোর দাম কমিয়ে বাজার দখলের চেষ্টা করবে। মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ও স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণ আশঙ্কা শীর্ষক কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়। বক্তারা বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশের পথে। এই উত্তরণ সম্ভাবনার পাশাপাশি নতুন শঙ্কাও তৈরি করছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের রেসিপ্রোকাল ট্যারিফ বাংলাদেশের রপ্তানি খাতের উপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। গার্মেন্টস আমদানি $10 বিলিয়ন কমবে। মার্কিন যুক্তরাষ্ট্র টোটাল আমদানি করবে গার্মেন্টসে। যদি গার্মেন্টসে $10 বিলিয়ন আমদানি কমলে আমরা অতিরিক্ত একটা চাপের মধ্যে পড়বো এবং আমরা দেখালাম আমাদের সিমুলেশন থেকে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের অতিরিক্ত রপ্তানি করার সম্ভাবনা নাই, বরং আমরা এই বছর যা রপ্তানি করেছি রেসিপ্রোকাল ট্যারিফের আগে সেটা হয়তো আমরা খানিকটা যদি ধরে রাখতে পারি, এটা আমাদের জন্য একটা ভালো একটা পারফরমেন্স হবে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও।